প্রথমেই বলে দেখ আমি ভাই আমি ব্যক্তিগতভাবে কাজ শিখাতে এসেছি। আচ্ছা হোক ভাই, আমার ভুল হয়েছে, ঠিক আছে। তুমি ভুল স্বীকার করছো, আবার তুমি আমার এখন আসবে না। কতদিন থেকে প্রতারণা করো? তো তুমি কোম্পানি দোহাই দিছিলেন কেন? কোম্পানি না বললে তোমার এখানে কাজ করতে দিবে কেউ? তো তুমি কোম্পানি দোহাই দিছিলেন কেন? কোম্পানি না বললে তোমার এখানে কাজ করতে দিবে কেউ? ও তুমি মিথ্যা কথা বলে কাজ করে না, তুমি আর কোম্পানি নাম ধুয়ে পানি খাবে না? তুমি এটা সুনামধন্য কোম্পানি, তুমি দুর্নাম করতে ফাইজলামো পেয়েছো কেন? বাদ দিলেন কেন? না শিখবে না কেউ, আর আমিও শিখব। আর ঘোলকান্দরে শিখবে? আপনি এনে শিখাবেন না? আসলাম তো শিখানোর জন্য, আর আমার মুড নাই। জি মুড নাই না, শুনেন ভাই, এনে কয়জন শিখবে? কয়জন আছে জানি না, হ্যাঁ আর 7-8 জন মনে আছে। আপনি 7-8 জন হোক আর 4 জন হোক আর 5 জন, আপনাকে শিখাতে হবে। আপনি দেখেন ভাই, শুনেন ভাই, আপনি কি এখানে ফাইনাল বলেই দেবে আপনি শিখাবেন না? হ্যাঁ এই ভাই থামেন। কোথায় যাচ্ছেন আপনি? কেন যাবেন? আপনার এখানে শিখাতে হবে কাজ। কোথায়? এখানে না, ওখানে শিখবে না তারা, আর আমিও শিখাবো। 4 জন শিখলে 4 জন শিখাতে হবে, 2 জন শিখলে 2 জনকে শিখাতে হবে না, আপনাকে শিখাতে হবে। আপনি কেন আপনার কাছে আসছি? ও আপনি না আপনি তো কালকে আপনার সাথে এত কথা বললাম, আপনি অন্তত একটা মানুষের ক্যারেক্টার নিয়ে না বলতে পারতেন। আপনি এখন শুনেন আপনি ধরা খেয়ে গেছেন, তাহলে এখন কাজ শিখাবেন না? হ্যাঁ এখন কি খুব খারাপ লাগছে? এই ভাই, হ্যাঁ এই ভাই যাচ্ছেন কোথায়? এখন কি খুব খারাপ লাগছে আপনাকে? তাহলে চিটার 1 নাম্বার প্রতারক আবার বলছে রিকোয়েস্ট কেন করবে? আমি যে কালকে যে 40-50 মিনিট যে ভকার বললাম, তখন তো শিকার গেল না, এখন আবার শিকার দিয়েছে। কি শিকার গেছিলে? পরে শিকার গেলে পরে গেছি তো, শিকার তো গেছি। আচ্ছা আগে শিকার গেল না কেন? পরেও গেছি বা আগে গেছি তো শিকার তো গেছি। আচ্ছা আগে শিকার গেল না কেন? পরেও গেছি বা আগে গেছি তো, ওখানে তো কথা বলাইছে। আগে শিকার গেল না কেন? 50 মিনিট বক্তৃতা করার পরে তুমি শিখাই দিয়েছো, আর তুমি এখন বলছো যে আমি কাজ শিখাবো না, ফাইজলামো না? শালা প্রতারক, শালা এই প্রতারক লাগে কি? শালা তুই, হ্যাঁ এই শালা তুই প্রতারক তো কি? তুমি প্রথমে মানে 40-50 মিনিট তুমি গ্রামের লোকে হতদরিদ্র মহিলাদেরকে তুমি বাগাইছো, টাকা পয়সা বাগাইছো। হ্যাঁ এখন তোমার ক্যারেক্টার মনে করে, এখন তোমার ক্যারেক্টার মনে মুখটা তোমার ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ সারা চিটার যে আমার মুখটা তো ফ্রেশ হলো, আমি তো একটা শালা প্রতারক, এখন আমি ভাই এখানে কাজ শিখাবো না। হ্যাঁ কেন আমি কাজ শিখাবো না বলছি? গেছিলাম না, এখন তো বলে কাজ শিখাবো না, জিজ্ঞেস করে ওখানে এই ফোন দেন। এখানে 2 জন কাজ ছিল, 2 জনকে কাজ শিখাই দেবে। 2 জনকে কাজ শিখাতে আসতে পারবো না, 2 দিনকে কাজ শিখাতে পারবো না। এখন তোমার ইনকাম বন্ধ, তাহলে কাজ শিখাও না? আপনার ভাই 3 বেলা খাওয়াবেন, সমস্যা নাই। এখন তোমার ইনকাম শিখাবো 2 জন, আপনি আমাকে 3 বেলা খাওয়াবেন, খাওয়া দাওয়া লাগাবেন, কোনো সমস্যা নাই, কাজ শিখাবো। তো 3 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়ার যোগ্য তুমি তো আসো আধা ঘন্টা কাজে। আমি তো আপনার বাড়ির কাজ করবো, আপনি আমাকে 3 বেলা খাওয়াবেন, আধা ঘন্টা থাকার জায়গা দেবেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা 3 বেলা খাওয়াবো, গাড়ি রাখ, ঠিক আছে? 3 বেলা খাওয়াবো, থাকে সকাল শ্রেণী থাকতে হবে, সমস্যা খাওয়াবো, রাখো গাড়ি রাখো, 3 বেলা খাওয়াবো। হ্যাঁ থাকার জায়গা দেবো, আমার রুম আছে, রাখো গাড়ি রাখো। এলাকায় আরো কেন্দ্র হলে আপনাকে যাইতে হবে। না আমার বাড়িতে 2 জন, আমার বউ বাচ্চা নাই, আমি খাইলে হইবে? তুমি নিজেই বললে আমাকে খাওয়াইতে 3 বেলা খাওয়া দেবো, আমি 3 বেলা খাওয়া দেবো। আমার বউ বাচ্চারও খাওয়া আপনাকে দেওয়া লাগবে। কিসের বউ বাচ্চা খাওয়ার? হ্যাঁ মাসে বেতন দেওয়া লাগবে। আবার বলছে যে প্রতারক কোথাকার। আমি কি প্রতারক কি করছি? আমি ওই এখন কইছে আমি তো ভাত পেটে ভাত মেরে দিলেন, আমি এখন কাজ শিখাবো না। কাজ শিখাবে না কেন? 2 জন কাজ ছিল, 2 জনকে কাজ শিখাইতে হবে। আমি বললাম না তো একই তো তুমি এখান থেকে বইলা বাইরে আমি কাজ শিখবো না? গেছিলাম ওখানে, করে দেখার দরকার আছে। এখানে 2 জন ছিল, 2 জনকে শিখাইতে হবে কাজ। 2 জনকে কি আমার শিখাইলে হবে? হ্যাঁ শিখাইতে হবে। বলেছিল কোম্পানি থেকে আসছি, তুমি কোম্পানিতে বেতন পাইছো না? হ্যাঁ তুমি কোম্পানিতে বেতন, তুমি যে বলেছো কোম্পানিতে আসছি, তো কোম্পানিতে বেতন পাইছো না? হ্যাঁ তো কোম্পানিতে বেতন তুমি শিখাবে না কেন? তুমি শিখাবে না কেন? কথা বুঝছেন? প্রতারক শালা, তুমি কাজ শিখাবে না কেন? আমি প্রতারক নই। প্রতারক তো কি? আমি প্রতারক। তুমি কাল প্রথমেই বলে দেখ আমি ভাই আমি ব্যক্তিগতভাবে কাজ শিখাতে এসেছি। আচ্ছা হোক ভাই, আমার ভুল হয়েছে, ঠিক আছে। তুমি ভুল স্বীকার করছো, আবার তুমি আমার এখন আসবে না। কতদিন থেকে প্রতারক করো? কতদিন থেকে প্রতারক করো? কোম্পানির নাম সুনাম কোম্পানি আছে। এই বাবা শুনেন, আমি কাপড় দেই, কাপড়ের টাকা নেই। তারপর আপনার মেয়েকে এই যে বানাইছে,
এগুলো সবাইকে কাপড় দিছি আমি বানাইতে, এই কাপড়টার টাকাটা আমি নিব না, এটা কি আমি আসমান থেকে পাই? ওইটা তোমাকে তো আরে এটা ল্যাব সমস্যা না, আমি তো বলেছি ব্যক্তিগতভাবে কাজে আসলে তোমাকে আরো টাকা দিব, জিনিস কিনে নিবো আর বেতন দিব। কোম্পানি থেকে আসছি, আমার কোম্পানিতে বেতন দিয়ে পাঠাচ্ছে, অমুক পাঠাচ্ছে, তুমি তো স্বীকারই করছিল না। তুমি যখন ধরা খেয়ে গেলে কালকে প্রশ্ন করতে করতে, তখন তুমি স্বীকার গেলে আমি ব্যক্তিগতভাবে এসেছি। কাপড় বেচলে আমরা আর শিকার টাকা নেই না কারো কাছে। কাপড় বেচলে শিকার না, তো তুমি কোম্পানি দোহাই দিছিলে কেন কালকে? কোম্পানি না বললে তোমার এখানে কাজ করতে দিবে কেউ? কোম্পানি না বললে তোমার এখানে কাজ করতে দিবে কেউ? ও তুমি মিথ্যা কথা বলে কাজ করবে, আর তুমি আর কোম্পানি নাম ধুয়ে পানি খাবে না? তুমি এটা সুনামধন্য কোম্পানি, তুমি দুর্নাম করতে থাকবে পেয়েছো? হ্যাঁ, কোথায় আমি কোম্পানির জন্য? তুমি এসবিটিডিসি কোম্পানি, কত বড় কোম্পানি তুমি জানো এটা? এসবিটিসি, তাহলে তুমি এসবিটিডিসি কোম্পানি, তুমি সুনামধন্য নষ্ট করে তুমি নিজে ব্যক্তিগতভাবে কাজ শিখাচ্ছ আর ফাইজলাম করো মানে? তুমি তো চিটারি, তুমি তো একটা প্রতারক। এখন ঘটনা যে এখানে দুজন কাজ শিখে দুজনই কাজ শিখতে হবে। কোম্পানির নাম করে এসে সারা পরে কইছে আমি নিজে ব্যক্তিগতভাবে এসেছি। হ্যাঁ, ওকে শালাকে কালকে আমি বারবার তর্ক করছি, কোনোভাবে স্বীকার করে না, খালি আমাকে এটা কাগজ সালা সবই ভুল প্রমাণ করে দিছি, তাও স্বীকার কর। লাস্ট পর্যায়ে ধরা খেয়ে কয়েছে যে আমি ভাই ব্যক্তিগতভাবে কাজ শিখেছি। তা আগে শালা স্বীকার কর। হ্যাঁ,